له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاظم له ولا مضاني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله ما شاء الله محمد وعلى آل سيدنا মাইকের ভলিউমটা বাড়াই দেন মাইকের اللهم صل على ما شاء الله مرحبا محمد وعلى آل سيدنا হয় না মন নবী এই ভুবন মাঝারো কোন কালে কোন দেশে পাপীর কান্ডারো আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 নামের তরি আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে মাওলার নামে আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহ 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 আমার মাওলার নামে আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহ আল্লাহ নামের তরি আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে আল্লাহ 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 আল্লাহ
আইসা ভবে যাইতে হবে ভেবে কেন দেখো না রে আইসা ভবে যাইতে হবে আল্লাহ আল্লাহ তোমরা ভেবে কেন দেখো না রে অধম জিহাদি ডেকে বলে নবীর তরিকা সাইর না আল্লাহ অধম জিহাদি ডেকে বলে নবীর তরিক সাইর না আল্লাহ আল্লাহ নামের তরি আল্লাহ আল্লাহ নামের তরি সারলাম ভব সাগরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জগঝাপ, লক্ষ্মীপাশা, গোপালগঞ্জ, সিলেটের ফয়েজ নুরুল হাফিজিয়া মাদ্রাসা এর ইসলামী আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আমির আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি শামসুল উলামা আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য আওলাদ আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান মেহমান হজরত মাওলানা নেসার আহমদ চাঁদপুরি সাহেব, আলোচনা করেছেন হজরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সল বিন তাহের সাহেব সহ অনেক ওলামাই কারাম। আমার পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব। দিগার সুশিক্ষিত সমাজ, প্রাণপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান সবাই মিলে একসাথে একযোগে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরও শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলেন আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন মহান নবীর উম্মত হয়ে শুকরিয়াতান আরেকবার আল্লাহ তাআলার দরবারে বলি আলহামদুলিল্লাহ। কালামে কদিম ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজির ইজ্জত সম্মান বৃদ্ধি করেছেন, এটা এক জায়গায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আরেক জায়গায় বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জত সম্মানকে বুলন্দ করেছেন। রাফাআল্লাহু দারাজাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে দু জাহানেই আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে বুলন্দ করেছেন, উঁচু করেছেন। কতটুকু উঁচু করেছেন? মেরাজ রজনীতে আল্লাহ তাআলা আমার নবীকে 7টা আসমান পার করে, সিদরাতুল মুনতাহা পার করে, মহান আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম পার করে এত উপরে নিয়েছেন। সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর riwayate বর্ণিত রয়েছে, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়েছেন যে উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না, সুবহানাল্লাহ বলেন। এই উপর সম্পর্কে এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা।
ইমামুল হারামাইন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি শারহ ফিকহিল আকবরের মধ্যে উল্লেখ করেন, কাবা কাউসাইনি আও আদনা দ্বারা ফাওকাল আরশকে বোঝানো হয়েছে। আমার আল্লাহ নবীজিকে শুধু আরশে আজিমে নিয়ে থামিয়ে দেয়নি গো, আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ আরশে আজিমেরও উপরে নিয়েছে। এত উপরে নিয়েছে যেই উপর সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে ছন্দে ছন্দে বলি, যার ইশকে মত্ত হলেন খোদে আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না। এই বিশ্ব জুড়ে ঘুরে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন না, আমার নবীর মতো আর আমার নবীজির ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়েও বেশি, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহ তাআলা নবীজির কদম মুবারকের নিচের দিকে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বালাগাল উলা বিকামালিহি, নবী গো আপনার কামালিয়াতের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আপনি পৌঁছে গেছেন। আমার নবীজির ইজ্জত সম্মান সবার চেয়ে উপরে, এটা বুঝাইবার জন্য আমার আল্লাহ নবীজির মেরাজ সংগঠিত করাইছেন। আরশ কুরসি লৌহ কলম সব কিছু আমার দয়াল নবীর কদম মুবারকের নিচে। সুবহানাল্লাহ। যার ইশকে মত্ত হলেন খোদে আল্লাহ রব্বানা, আমার নবীর মতো আর নবী পাবে না। বলুন না, আমার নবীর। আহা, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির মুনতাখাবুস সিয়র, সেই কিতাবটা যদি কারো ঘরে থাকে একটা নজর দেখবেন। আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি কত সুন্দর নবীর সম্মান তুলে ধরেছে গো। আমার নবীর ইজ্জত, নবীর গুণগান যারা যত বেশি গাইবে, আমার আল্লাহ তার ইজ্জত তত বেশি বাড়ায়া দিবে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। আমার আল্লাহকে দেখেছেন, দেখেছেন কিনা? নবীজি আল্লাহকে দেখেছেন কিনা? এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। এর মধ্যে একটা প্রসিদ্ধ হাদিস শরীফ হলো এইভাবে, عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل رواه أحمد هذا حديث صحيح। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি আল্লাহকে দেখেছেন, এটা স্বয়ং নবীজি নিজে বলেছেন। আল্লাহ রসুলের কথার উপর আমাদের ঈমান আছে না নাই? অনেক ভাইরা দলিল খুঁজে, হ্যাঁ কোরআন শরীফ আছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। তাহলে নবীজি আল্লাহকে দেখেছে, এটা মানা যাবে না, এটা কোরআনের বিরোধী। অনেক সময় বলে কোরআনের মধ্যে আছে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ তাআলা বললেন লাং তারানি, তুমি আমাকে দেখতে পারো না। এই যে আল্লাহকে দেখতে পারলেন না মূসা নবী, তাহলে আমাদের নবী দেখলো কিভাবে? হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তফসিরে মাজহারির মধ্যে সূরা নজমের তফসিরের মধ্যে এটা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এই জমিনবাসীকে বলেছেন, জমিনের জন্য বিধান দিয়েছেন, পৃথিবীবাসীর জন্য বিধান, এই জমিন থেকে চর্মচক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখতে পারবে না। ওটাকে বোঝানো হয়েছে লা তুদরিকুহুল আবসার, কোন চর্মচক্ষু আল্লাহকে দেখতে পারবে না। কিন্তু জান্নাতের জন্য বিধান নয়,
কারণ হাদিসে মুতাওয়াতের পর্যায়ে রেওয়ায়েত দ্বারা প্রমাণিত রয়েছে জান্নাতে সকল মুমিন বান্দারা আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা কি রুহানি ভাবে যাব না সশরীরে যাব? সশরীরে জান্নাতে যাব। কারণ আমাদের শরীর যদিও কবরে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলেও ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদেরকে সশরীরে তুলবেন, জান্নাতে সশরীরে পাঠাবেন। জান্নাতে গিয়ে সশরীরে জান্নাতে গিয়ে চর্মচক্ষু দ্বারা আমরা যদি আল্লাহকে দেখতে পারি তাহলে আমাদের নবী কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়ে আল্লাহকে দেখতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আমাদের বাংলাদেশের সুনামধন্য এক মাদ্রাসার শেখুল হাদিসের সাথে আমার পার্সোনাল একটা মিটিং হয়েছিল। নাম বললে আপনারা চিনে ফেলবেন, বলবো না। ওনারও সম্মান আছে, অনেক ছাত্র আছে ওনার, উনিও আমারও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি এবং আমি, আমার সাথে ওনার সাথে আরো কয়েকজন লোক ছিল, পার্সোনালি সোনাকান্দা দরবার শরীফে একটা আলোচনা হয়েছিল। সেখানে উনি বললেন যে নবীজি আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা শুধুমাত্র ইমাম নববী একাই বলেছে, অন্য কেউ এটা সমর্থন করেনি। তা আমি বললাম, হুজুর এটা কি বলেন, অন্য কেউ সমর্থন করেনি বলতে কাকে মিন করতেছেন আপনি? তখন উনি হাফেজ ইবনু হাজার আসকালানির কথা বললেন। তা আমি বললাম, ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি থেকে আমি দুইটা মত পাইছি এই ব্যাপারে। আর ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি উনিও তো হাফেজুল হাদিস। এছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনিও হাফেজুল হাদিস। আরেকজন আছে ইমাম নজমুদ্দিন গাইতি রহমতুল্লাহ আলাইহি উনিও হাফেজুল হাদিস। ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি উনি শারিহুল বুখারী। এছাড়া ইমামুল হারামাইন মুল্লা আলী কারি হানাফি, ইমাম আব্দুল বাকি জুরকানি, ইনারা সবাই এই মত পোষণ করেছেন। সবচেয়ে প্রসিদ্ধ হলো হাকেম তবকার মুহাদ্দিস। হাকেম কাকে বলে মাদ্রাসার ছাত্র ভাইরা জানেন, আলেম ভাইরা জানেন। হাকেম তবকার মুহাদ্দিস হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। তিনি পর্যন্ত এই কথা বলেছেন যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি। কওলে রাজিহ হলো ইনদাল জমহুর, জমহুরের কাছে গ্রহণযোগ্য মত হলো আমার দয়াল নবী মহান আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। এটাই সুন্নিদের আকীদা, ঠিক কিনা বলেন? এটা ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা। প্রিয় ভাইরা, আমার দয়াল নবীজি সম্পর্কে আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। যারা নবীজির সশরীরে মেরাজ মানে না, তারা নবীজির চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখেছেন এটাও মানতে চায় না। তারা মেরাজ শরীফের অর্ধেকটা সশরীরে বানায়, অর্ধেকটা রুহানি ভাবে বানায়। আর আমার নবীজির সম্পূর্ণ মেরাজটাই হলো সশরীরে। যদি সশরীরে মেরাজ প্রমাণিত না হয় তাহলে চর্মচক্ষু দ্বারা নবীজি আল্লাহকে দেখেছেন এটা প্রমাণিত হবে না। মনে রাখবেন ভাই আমার, চতুর্মুখী ফিতনা, এত ফিতনা এই জমানায় দয়াল নবীজি বলেছেন আকাশ থেকে বৃষ্টি যখন অবতীর্ণ হয় জমিনে পড়ে, একটার পর একটা বৃষ্টির ফুটা, পানির ফুটা যেমনি ভাবে পড়ে, এমন একটা সময় আসবে আমার উম্মতের মাঝে অঝড় বৃষ্টির ন্যায় ফিতনা জমিনে পতিত হবে। একটার পর একটা ফিতনা আসবে। আল্লাহর নবী বলেন ওই সময়ে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ হবে আলেমরা, কিন্তু ওই সময় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট যারা হবে তারাও হবে আলেমরা। কথা বুঝতেছেন? আলেমরাই ওই সময় সবচেয়ে দামি হবে, উৎকৃষ্ট হবে, আবার আলেমরাই সবচেয়ে নিম্নগামী হবে, নিকৃষ্ট হবে। এখন আপনারা কিছু আলামত দেখতেছেন, চতুর্দিকে এমন এমন কথা বলা হয়। নবীজি হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম উল্লেখ, তারা এমন এমন কথা বলবে বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। উম্মতেরা গো, এমন কথা তোমরা শুনবা, এমন কথা ওই ফিতনা বাজারা বলবে
যেই কথা জীবনে কোনোদিন তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। যেমন আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলবো। তারাবি নামাজ 8 রাকাত, এই কথা আজ থেকে 30 বছর আগে শুনছেন কেউ? মুরব্বীরা বলেন। 30 বছর আগে তারাবি নামাজে 8 রাকাত, এই ধরনের কথাই আমরা শুনি নাই। কিন্তু এখন শোনা যাচ্ছে কিনা? শবে বরাতে রোজা রাখা যাবে না, নামাজও পড়া যাবে না। শবে মেরাজে রোজা রাখা যাবে না, নামাজও পড়া যাবে না। এই ধরনের ফতোয়া আজ থেকে 30 বছর আগে আমরা কেউ শুনি নাই। মুরব্বীরা কথা বলেন, শুনছেন আপনারা? আগে শবে বরাতে মানুষ নামাজ পড়তো, রোজা রাখতো, হালুয়া রুটি দিত, ফাললে দিত, নাইলে খাইতো। সবাই আনন্দের সাথে ইবাদত বন্দেগী করত। কিন্তু এখন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, নতুন নতুন অনেক কথা বের হয়ে গেছে। বের হয়েছে কিনা বলেন? প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদেরকে সতর্ক হইতে হবে। এই জমানাটা ফিতনার জমানা, এমন ফিতনা গো, যদি ঠকিতে না চাও হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকো সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। শুনুন, আপনারা সিলেটের মানুষ এমনিতেই অনেক বেশি দামি, ভাগ্যবান মানুষ। হজরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহে 360 আউলিয়ার মতো এমন দামি দামি আল্লাহর বন্ধুদেরকে পাইছেন। আর এই জামানায় শামসুল উলামা ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই এবং তিনার সুযোগ্য আওলাদদের সোহবত আপনারা পেয়েছেন। আমি চা খাবো না, এটা আরেকজনকে দিয়ে দাও, নষ্ট হবে নাইলে। এই যে একটা নসিবের ব্যাপার। সাহেব কেবলা এই ফুলতলি মাসলাকের মধ্যে আপনাদের মধ্যে আকীদার গুরুত্ব, সুন্নতের আমলের গুরুত্ব আছে না? আপনারা একজন এসে হঠাৎ করে অলৌকিক ঘটনা দেখাইলে কান্দেন না, দেখেন এটার মধ্যে নবীর তরিকা আছে কিনা, যাচাই করেন কিনা। যাচাই করতে হবে, কারণ অলৌকিক ঘটনা শয়তানের পক্ষ থেকেও হয়। অলৌকিক ঘটনা আল্লাহর তরফ থেকে নবীদের মাধ্যমে প্রকাশ হইলে এটাকে বলা হয় মুজিজা। ওলিয়া উলিয়াদের পক্ষ থেকে প্রকাশ হলে এটাকে বলা হয় কারামত। আর শয়তানের তরফ থেকে অলৌকিক ঘটনা, যারা আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, ফাসেক, ফুজ্জার অথবা মুশরিক, তাদের কাছ থেকেও অলৌকিক ঘটনা প্রকাশ হয়। ভাই আমার, মনে রাখবেন, এই জমিনে একটা সময় দাজ্জাল আসবে। আকাশে এক ছিটা ফুটাও বৃষ্টি থাকবে না, মেঘ থাকবে না। দাজ্জাল এসে আকাশে ইশারা করার সাথে সাথে মেঘ জমে যাবে, হাত দিয়ে ইশারা দিবে, সাথে সাথে বৃষ্টি নামবে। এই দৃশ্য হাজার 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 মানুষ দেখবে। দাজ্জাল তখন এসেই যখন আকাশ থেকে বৃষ্টি নামায় ফেলবে মুহূর্তের মধ্যে, আপনারা তখন হয়তো চিন্তায় পড়ে যাবেন, হায় হায়, ওনার তো অনেক বড় পাওয়ার। অনেক মানুষ বিপাকে পড়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। সাধারণ কথা না তো, মেঘ নাই, ইশারা করলো মেঘ জমে গেছে, হাত নিচের দিকে ইশারা দিল, বৃষ্টি নেমে গেছে। এই দৃশ্য দেখে অনেক মানুষ ঈমান ছেড়ে দিবে, দাজ্জালের দলে চলে যাবে। অলৌকিক ঘটনা দেখলেই তার দলে যাওয়া যাবে না, যদি না তার মাঝে শরীয়ত না থাকে, নবীর সুন্নত না থাকে। এটা মনে রাখতে হবে ভাই। দাজ্জাল এমন পাওয়ারফুল লোক, সে জমিনে যখন প্রকাশিত হবে, মানুষের বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে বলবে, আমি তোমাকে অঢেল সম্পদ দিব, তোমরা আমাকে মানো। এমনকি বাড়ির আঙ্গিনাতে দাঁড়ায়া জমিনকে বলবে, তোমার ভিতরে যত ধনবান ধারা আছে, ধনরত্ন আছে, বের করে দাও। মাটির নিচ থেকে অটোমেটিক গোল্ড, ডায়মন্ড এগুলি বের হয়ে আসবে, অটোমেটিক বের হয়ে আসবে। কেজি কেজি স্বর্ণ, হীরা এগুলি বের হয়ে আসবে। আপনাকে যদি 10 কেজি স্বর্ণ আর 1 কেজি হীরা দেয়, আপনি তো মুসলমানের ইসলাম ধর্মে থাকবেন কিনা অনেকের সন্দেহ আছে। চলে যাবে দাজ্জালের দলে, যাবেও, বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে। রক্ষা কর মোরে শত্রু হস্ত হতে, পদ
খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও যেতে মক্কা মদিনাতে, নিজ গুণে ক্ষমদাসে হে এলাহি। দাজ্জাল এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক ফিতনা, সবচেয়ে বিপদগামী ফিতনা হলো দাজ্জাল। জমিনে শস্য রোপণ করেছেন, পোকায় ধরেছে, ভাইরাস আক্রমণ করেছে, ফসল হচ্ছে না। দাজ্জাল জমিনের কিনারে দাঁড়ায় বলবে, তোমাদের মধ্যে তরতাজা ফসল হয়ে যাও। অল্প সময়ের মধ্যে জমিনের মধ্যে, এই ফসলের মধ্যে, ক্ষেতের মধ্যে ভালো ভালো তাজা তাজা ফল হয়ে যাবে। এই দৃশ্য দেখে বহু মানুষ দাজ্জালের দলে চলে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তো অনেক বড় পাওয়ারফুল লোক তার দলে চলে যায়। মনে রাখবেন দাদু ভাই আমার, এই ঘটনাগুলি দেখাইয়া দাজ্জাল তার দলে লোক নিয়ে যাবে। এমনকি বলবে, আমি মরা মানুষ জিন্দা করতে পারি, মানুষ মারতেও পারি, মরা মানুষ জিন্দা করতে পারি। একজন যুবক বলবে, এটা আল্লাহ তাআলা ব্যতীত কেউ করে না, আর জমিনে একজন এই কাজ করবে, সে দাজ্জাল। দাজ্জালকে এই কথা বলবে ওই যুবক। বলার পরে দাজ্জাল রাগান্বিত হয়ে যাবে, কারণ সে তো অরিজিনাল দাজ্জাল। যুবক এই কথা কেমনে বলবে? ওই যে হাদিস শরীফে পড়ছে, শুনছে যে দাজ্জাল এসে মানুষ হত্যা করবে এবং জীবিত করবে। এই কথা যখন যুবক দাজ্জালকে বলবে, দাজ্জাল রাগান্বিত হয়ে তাকে হত্যা করবে, তাকে হত্যাই করে ফেলবে। পরক্ষণে আবার তার শরীরটা জোড়া লাগাইয়া আবার জীবিত করবে। পাওয়ার তাকে দিয়ে দিবে, দাজ্জালকে পাওয়ার দিয়ে দিবে আল্লাহ, পরীক্ষার জন্য। ইমানদার যাচাই হবে, সারা পৃথিবীব্যাপী ইমানদারদেরকে যাচাই করা হবে। মরা মানুষ জিন্দা করবে। জিন্দা হওয়ার পরে ওই যুবক বলবে, আমি একটু সন্দেহ ছিলাম আপনি দাজ্জাল কিনা, এখন আমি 100% শিওর হইলাম আপনি দাজ্জাল। আমি যে সেই যুবক যার কথা রাহমাতুল লিল আলামিন নবী বলে গেছে, আমি তো জানতাম না, আমি আজকে প্রমাণ পেলাম আমি সেই যুবক। দাজ্জাল আরো রাগান্বিত হয়ে দ্বিতীয়বার তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু আর পারবে না। সহিহ মুসলিমের মধ্যে আছে এটা। আমার দাদু ভাইয়েরা গো, এই কথাগুলি এই জন্য বলতেছি, অলৌকিক ঘটনা দেখলেই দৌড়ায়া ওই দলে যাওয়া যাবে না। দেখতে হবে তার মাঝে নবীর শরীয়ত এবং সুন্নত আছে কিনা। গোলাপগঞ্জের যুবক ভাইয়েরা মন দিয়ে শুনো, হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাগদাদ নগরীতে যখন বসবাস করছেন, তখন একজন দরবেশ আসলো, কথিত দরবেশ। ওনার অনেক ভক্ত হইল। তো গাউসে পাক চিন্তা করলো, আমি ওনার সাথে একটু দেখা করে আসি, নাহলে কেমন দেখা যায়, আমার এলাকায় আসছে, পাশাপাশি আস্তানা কাটছে, আমি একটু দেখে আসি। গাউসে পাক কিছু মুরিদান নিয়ে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে ওই দরবেশের, কথিত দরবেশের বাড়ির বা খানকা যেখানে গাড়ছে, ওই দরজা পর্যন্ত, গেট পর্যন্ত গেছে, যেখান থেকে দরবেশকে দেখা যায়। দরবেশ কথা বলতেছে, বলার ফাঁকে কাবার দিকে থুতু ফেলছে। কোন দিকে? কাবার দিকে। তখন থুতু ফেলছে, হুজুর গাউসে পাক আর সামনে আগাইলেন না। ওখান থেকে গাউসে পাক পিছন দিকে চলে গেলেন, আর দেখাও করলেন না, সাক্ষাৎও করলেন না, কোনো কথাই বললেন না, ওখান থেকে চলে গেছেন। আমরা হয়তো বলতাম যে গাউসে পাক অহংকার প্রদর্শন করছে নাকি, আমরা অনেকে বলে দিতাম যে গাউসে পাক অহংকার করছে। আসল বিষয়টা তা নয়। কোন আল্লাহর ওলি জেনে শুনে কাবা ঘরের দিকে থুতু ফেলবে না। যারা বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরকে ইজ্জত করে না, সে কখনো আল্লাহর ওলি হইতে পারে না। ওমা ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কাবা ঘরকে ইজ্জত করে, আল্লাহর নিদর্শনকে ইজ্জত করে, এটা কলবের তাকওয়া। ছোট ছোট বিষয় মনে রাখবেন। অলৌকিক ঘটনা দেখে কখনো ডাইন বাম দৌড়ানো যাবে না। এই জমিনে মানুষের ঈমান নেওয়ার জন্য শয়তান অনেক অলৌকিক ঘটনা দেখাবে। আল্লাহর ওলিরাও অলৌকিক ঘটনা দেখায়। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর কিনারে দাঁড়িয়ে বলছে, হে নদীর পানি,
আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে নবীর পক্ষ থেকে নবীর এই গোলাম এসেছে, তুমি আমাদের অনুগত হয়ে যাও। আমার আল্লাহ সুরমা নদীর পানিকে আল্লাহর ওলিদের অনুগত করে দিয়েছে, যার কারণে জায়নামাজ নৌকার মতো জাহাজের মতো নদী পার করে ওই পারে পার করে দিয়েছে। ঠিক কিনা বলেন? দেখেন আপনি শাহ সুলতান কমরউদ্দিন রুমি, খাজা খান জাহান আলী, আপনি দেখেন হজরতে শাহ মখদুম রূপুস, কেউ কুমিরের উপরে, কেউ পাথরের উপরে, কেউ মাছের উপরে, কেউ বাঘের উপরে সাওয়ার হওয়ার আগে বলছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমরা পৃথিবীর পূর্ব প্রান্তে যাব, বঙ্গদেশে যাব, তোমরা আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমাদের অনুগামী হও। আল্লাহর দ্বীন প্রচারের জন্য নবীর গোলামদের জন্য আল্লাহর ওলিদের জন্য বাঘে কথা শুনেছে, পাথর পানির উপরে ভেসে রয়েছে, কুমির পিঠে করে আল্লাহর ওলিদেরকে এই দেশে নিয়ে এসেছে, মাছেও কথা শুনেছে। ঠিক কিনা বলে? নারার সালাম ওলি আল্লাহ শত্রুরা, মিলাদুন নবীর শত্রুরা, শাহজালালের তলোয়ার, আপনারা জানেন তলোয়ার, নারায়ে তাকবীর। মৌলভীবাজার জেলায় শহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, হযরতে সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। তিনার মাজার শরীফ আপনারা গেলে জিয়ারত করতে পারবেন। ওই এলাকায় ইসলাম প্রচারের বাধা হয়ে দাঁড়িয়েছিল বিধর্মীরা। শাহ সৈয়দ শাহ মুস্তফা রহমাতুল্লাহ আলাইহি বিধর্মীদেরকে মোকাবেলা করার জন্য তিনি একটা বাঘকে বললেন, হে বাঘ তুমি এদিকে আসো, আমি মদিনাওয়ালার গোলাম, আল্লাহর দ্বীনের দাওয়াত দিব। বাঘ অনুগত হয়ে গেলেন। আক্রমণ তো দূরের কথা, ওই বাঘের উপর উনি সাওয়ার হইলেন। লম্বা এক সাপ, সাপকে বললেন আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার অনুগত হও। সাপ অনুগত হয়ে গেলেন, সাপকে চাবুক বানাইলেন। বাঘের উপরে সাওয়ার হয়ে যখন এইভাবে আল্লাহর ওলি সাপকে এইভাবে ঘুরাচ্ছেন, এই দৃশ্য থেকে বিদুর্মীরা বলতেছে যার কথা জঙ্গলের বাঘে শুনে সাপেও শুনে তার সাথে যুদ্ধ করতে যেও না, ধ্বংস হয়ে যাবে। এইভাবে আল্লাহর ওলি সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি ইসলামের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা বলেন? ওনারা ছিলেন আল্লাহর ওলি। ওনাদের মাথার চান্দি মুবারক থেকে পা পর্যন্ত নবীজির সুন্নতের কোনো অভাব ছিল না। আমাদের দেশে অনেক ডিজিটাল পীর সাহেব আছে, দাড়ি নাই, কি নাই নাকি? বড় বড় পীর সাহেব আছে, নবীর সুন্নত দাড়ি নাই। সুনামগঞ্জের কার্তিকপুরে আমি যখন এক মাহফিলে গিয়েছিলাম বহু আগে, এক যুবক ভাই এসে আমাকে বলতেছে আপনারা দাড়ি নিয়ে তো বেশি বাড়াবাড়ি করেন কেন? দাড়ি রাখা জরুরি হইলে তো আল্লাহ জন্মের সময়টা দিয়ে দিত। আমরা বলে বাড়াবাড়ি করি। আল্লাহ যদি এটা জরুরি মনে করতো, জন্মের সময়টা দিয়ে দিত, কেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন? তা আমি বললাম জন্মের সময় দাড়ি ছিল না, এই কারণে আপনি দাড়ি ফেলে দেন। সে আমাকে উত্তর দিল ইয়েস। কি বলল? ইয়েস। আমি তখন বললাম হাতুড়ি আনেন, আইনা আপনার সবগুলি দাঁত ভাঙেন, কারণ আপনার জন্মের সময় দাঁত ছিল না, তাই আপনার মুখে দাঁত রাখা যাবে না। যুবক আবার দিকে তাকায় রয়েছে, কোনো উত্তর নাই, লাজবাব হয়ে গেছে। বলেন নবীর সুন্নতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, সঠিক পীরের কাছে যাইতে হবে, যিনি আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে যান, মদিনাওয়ালার দিদার পেয়ে যাবেন, নবীর সাক্ষাৎ পেয়ে যাবেন। আপনি যান সাহেব কেবলার ফুলতলি সাহেব বাড়িতে যান, সোনাকান্দা যান, সরসিনা শরীফে বড় বড় আল্লাহর ওলিদের দরবারে গেলে দেখবেন আপনাকে নামাজের গুরুত্ব দিবে। শুধু 5 ওয়াক্ত নামাজ না গো, আরো কিছু নামাজের গুরুত্ব আপনাকে দিবে। যেমন একটা নামাজের কথা আমি মাঝে মধ্যে বলি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আছে। কাজী শৌকানি নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন, হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী বলেন উম্মতেরা গো, যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ আদায় করো, মান সাল্লা 6 রাকাত বাদাল মাগরিব, যারা 6 রাকাত নামাজ মাগরিবের পরে আদায় করবে, তার আমল নামায় যদি
50 বছরের সমান গুনাহ থাকে, আমার আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে শুধুমাত্র আওয়াবিন নামাজের উসিলায়। কত বছরের গুনাহ? 50 বছরের গুনাহ 6 রাকাত নামাজ একিন করে পড়েন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার দয়াল নবীজি আরো বলেছেন, এই আওয়াবিন নামাজ যদি আপনারা আদায় করেন, 6 রাকাত নামাজ যদি আদায় করেন, ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় ওইখানে লাইলাতুল কদর উদযাপন করলে, লাইলাতুল কদর পালন করলে যত নেকি হওয়ার কথা গো, আমার দয়াল নবী বলেন আওয়াবিন নামাজ পড়লে ওই সমান নেকি আপনার আমল নামায় দিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন নি আপনারা? লাইলাতুল কদর মানে সাধারণ বিষয়, 1000 মাসের চেয়েও দামি, উত্তম, এত বড় একটা মহামূল্যবান আমল মাত্র 6 রাকাত নামাজের বিনিময়ে পেয়ে যাবেন। তাও কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসে, মসজিদুল আকসার মধ্যে। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদের দিয়েছেন। কেন দিয়েছেন? অন্য কোন নবীর উম্মতের জন্য এটা ছিল না, শুধু আখিরি নবীর উম্মতের কারণে পেয়েছেন। আমার নবী চায় আমার উম্মতের হায়াত কম, 60, 70, 80 বছরের মধ্যে হায়াত শেষ। আগের নবীর উম্মতেরা 400, 500, 600, 700, 900 বছর পর্যন্ত হায়াত পাইছে। কত লম্বা লম্বা হায়াত। আমার গুনাহগার উম্মত হায়াত পাবে কম। এই অল্প হায়াতের মধ্যে কিভাবে তারা পরপারে সহজে পার হবে, এই জন্য আমার দয়াল নবী আল্লাহর কাছ থেকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা আমাদের জন্য নিয়ে আসছে। নবীর কথা যদি মানো, আমার নবীর কথা যদি মানো, দুনিয়া তো ভয় নাই, মরার পরেও কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। সবাই বলেন। কুমিল্লা এলাকার একজন আলেম, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তিনি কিছুদিন পরে পরে বিভ্রান্তি ছড়ায়, উম্মতের মাঝে ফিতনা ছড়ায়। তিনি বললেন যে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। এই ধরনের কথা যখন শুনি মাঝে মধ্যে বিশ্বাস করতে পারি না। ওনার এই কথাগুলি কিভাবে বলে ফেলে? একটা জিনিস না জানলে আরেকজন আলেমকে জিজ্ঞাসা তো করবে, আরো 10 জন ভাইকে জিজ্ঞাসা করবে এটা জানেন কিনা। যেটা আমরা করি, আমরা কোনো বিষয় যদি কনফিউশনে পড়ি, সাথে সাথে বড় বড় আলেমদের নক করি যে ব্যাপারে আপনার কাছে কি দলিল আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই যে দয়াল নবীজি বলছে সবচেয়ে উত্তম হবে আলেমরা, সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। ইনারা বলে দিলেন যে 12 রাকাত জোহরের নামাজের কোনো হাদিস নাই। এমনিই তো মানুষ নামাজ পড়তে চায় না, মাঝখানে আবার বড় ডিগ্রিধারী একজন যদি বলে নামাজ 12 রাকাত পড়া লাগে না, তাইলে আর কোনো কথা আছে? এমনি তো নাই নামাজ। জোহরের নামাজ সত্যিকার অর্থে বলেন সব মুসল্লিরা কি 12 রাকাত পড়ে? পড়ে না তো। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পড়েই গো বাড়িতে চলে গেছে, নফল নামাজ পড়ে না। অনেকে আছে 4 রাকাত সুন্নতও পড়ে না, ফরজ 4 রাকাত পড়ে 2 রাকাত সুন্নত পড়েই বাড়িতে গেছে গা, শেষ। কি কথা ঠিক না বেঠিক আপনারা বলেন? এই সময় এসে কেউ যদি বলে 12 রাকাত নাই, তাহলে তো আরো সুবিধা। এগুলি হলো ফিতনা, মনে রাখবেন। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া কি আপনাদের দ্বারা সম্ভব? সম্ভব? সম্ভব না। মানুষ দুর্বল, ঘুমাইতে হবে। সারাদিন চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার পরিশ্রম করেন, এরপরে যদি রাত্রেবেলা একটু বিশ্রাম না নেন, পারবেন না, হয় না। এটা মানুষ, মানবীয় দুর্বলতা আছে। আমার দয়াল নবী জানেননি আপনাদের জন্য কি নিয়ামত দিয়েছেন? আল্লাহর হাবিব বলেন, মান হাফিজা 4 রাকাতিন ক্বাবলা যুহর ওয়া বা'দাহা 4, জোহরের আগে যারা 4 রাকাত সুন্নত পড়বে এবং জোহরের পরে যারা 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল সহ টোটাল 4 রাকাত পড়বে, সর্বমোট জোহরের নামাজ যারা 12 রাকাত পড়বে গো, দয়াল নবীজি বলেছেন সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি আপনার আমল নামায় লিখে দিবে। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো,
পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী। শুনেন, কষ্ট হইলেও কয়েকটা কথা বলি, এগুলো কাজে লাগবে। ওয়াজ অনেক রকম আছে, কিন্তু আমলের এই ধরনের ওয়াজ খুব কম। নবীজি মেরাজে গেলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। ইব্রাহিম নবী বললেন, আপনার উম্মতকে বলবেন তারা যেন জান্নাতে গাছ লাগায়। জান্নাতে কেমনে গাছ লাগাবে? যে একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা জান্নাতে গাছ লাগায় দিবে। বলেন না, একবার বলেন সুবহানাল্লাহ। বলতে বলছি, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলেন সবাই। নগদ এটা আমল হয়ে গেল, নগদে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, দেখর পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তাসবিহ আপনারা পড়লেন, আমি একটু জোর করে পড়াইলাম। পড়াতে কি লাভ হয়েছে জানেননি? এটা জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার। এই তসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে গাছ লাগাইছে। সেই গাছের মধ্যে অগণিত পাতা, অসংখ্য মুখে অগণিত মুখে মাওলার নামের জিকির করবে, তসবিহ পড়বে। কিয়ামত পর্যন্ত আপনার ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করার যে গাছ, এই গাছের সব পাতা কিয়ামত পর্যন্ত যতবার তসবিহ পাঠ করবে, যত জিকির করবে, সমস্ত জিকিরের সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় যোগ করে দিবে। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন দয়াল নবী। আপনারা ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। সারা দেশে আজকে 17 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, এখানে 16 ডিগ্রি। তার মানে সারা দেশের চেয়ে 1 ডিগ্রি আপনাদের আরো কম। আমি গাড়িতে দেখছি টেম্পারেচারটা 16 ডিগ্রি, মানে মোটামুটি সারা দেশের চাইতে 1 ডিগ্রি আরো কম আপনাদের। ঠান্ডারও বেশি, ঠান্ডা বেশি। এর মাঝে যে আপনারা দরুদ শরীফ পড়েন, জিকির করেন, সাথে আবার গজলও খান, এটা তো মারাত্মক বিশাল একটা সাহসের ব্যাপার। কিছু ভাইরা তো মুখ বাইন্দা বইছে, হুজুরে যত কথাই বলুক সুবহানাল্লাহ বলা যাইব না, দরুদ শরীফ তো না, ওই মুখ বন্ধ বন্ধ, মুখ বাইন্দা আইছে নাকি? রাগ করলেন আপনারা? সবাই মিলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা। এই পড়ো, দুষ্টামি করো না, দরুদ শরীফ পড়ো। মেরা দিল ফিদা হো বেজৌকে মুহাম্মদ, না দিল সে জুদা হো ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा मरहबा मौलाना मुहम्मद वाला। आहा, আচ্ছা, আপনারা যে দরুদ শরীফ পড়েন, আমি তো গুনাহগার মানুষ, নিঃসন্দেহে আমি গুনাহগার। আমার যদি এত আনন্দ লাগে, দয়াল নবীজি আপনাদের দরুদ শরীফের আবার শুনলে না জানে কত আনন্দিত হয়, না জানে কত খুশি হয়। নাকি হুজুর? মানুষ যখন দরুদ শরীফ পড়ে আনন্দ লাগে না? মনের ভিতরে একটা আনন্দ বিরাজ করে, খুশি লাগে। আমার নবীজি না জানে কত খুশি হয়। আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাওলানা মুহাম্মদ ওয়ালা। মারহাবা।
আমার দাদু ভাইয়েরা, এই জমানাটাই হলো ফিতনার জমানা। আপনাদের সতর্ক থাকতে হবে। ডাইনে বামে অনেক কথা আসবে, কোনো কথা কান দেওয়া যাবে না। শামসুল উলামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আপনাদের চলতে বলেছে ওইভাবে চলবেন। নতুন যত ঝামেলা আসবে বাদ দিয়ে দিবেন, এগুলি গ্রহণই করবেন না। আপনারা আসরের নামাজ কয় রাকাত পড়েন? অনেকে চুপচাপ যে আমরা তো নামাজই পড়ি না। কয় রাকাত তো যারা পড়ে তাদের জন্য। আসরের নামাজ সর্বমোট কয় রাকাত? খুব আফসোসের বিষয় হলো অনেক মুসল্লিরা 8 রাকাত পড়ে না, 4 রাকাত ফরজ পড়ে, শুধু সুন্নত পড়ে না, নাকি? শুনেন, লজ্জার বিষয় না, এটা না পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা না পড়লে কি হারাচ্ছেন, কি আপনার নিয়ামত ছুটে যাচ্ছে, এটা একটু শুনেন। বলবো? প্রিয় নবীজি বলেছেন, মান সাল্লা আরবাআ রাকাআতিন ক্বাবলাল আসরে, যারা আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহর নবী 2টা ফজিলত বলেছেন। একটা হলো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, স্বর্ণ দিয়া জান্নাতের ভিতরে ওই সুন্নত নামাজ পড়নেওয়ালাদের জন্য আল্লাহ দালান বানায়, বিল্ডিং বানায়। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ফজিলত দয়াল নবীজি বলেছেন, হারামাল্লাহু বাদানাহু আলান নার, এই সুন্নত নামাজ যারা নিয়মিত আদায় করে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা। আমরা সেই নবীর তরিকা মোতাবেক চলতে চাই কিনা? তাহলে সুন্নত নামাজটা পড়বেন। কোন সুন্নত? আসরের সুন্নত। পড়লে কি লাভ বুঝতে পারছেন ভাই? নিঃশ্বাসটা একদিন বন্ধ হয়ে গেলে আর পারবেন না। আমার মতো আপনার মতো বহু মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আপনার দাদা, দাদার আব্বা যারা পরপারে চলে গেছে, হাজার চেষ্টা করে মানুষগুলিকে ফেরত আনতে পারবেন না, পারবেন না। আপনি যখন চলে যাবেন আপনাকে আর পৃথিবীতে ফেরত আনা যাবে না, সময় খুব কম। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। হায়রে কত মানুষ আইলো গেল, কেউ তো ধরায় রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। এই যে দুরূদ শরীফ পড়ায়, বারবার পড়ায়, ওয়াহাবীদের মাহফিলে যাবেন, দুরূদ এতটা নাই, এত কষ্ট দিত না আপনাদেরকে। আমরা যেই কষ্ট দিই, যেই অত্যাচার করি আপনাদের উপরে, ওয়াহাবীরা করব না। তারা আপনাদের দিয়ে এত জিকিরও করাইব না, এত দুরূদও পড়াইব না। শর্টকাট শুধু বগর 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 ওয়াজ করে, হ্যাঁ একটু বলতে থাকে। কখনো বলে নবী আবু জাহেলের মতো, নাউজুবিল্লাহ, কখনো বলে নবী আমাদের মতোই, মানে তাদের কথা তারা বগর বগর করে বলতেই থাকে। আমরা সুন্নিরা কেন এত ডিস্টার্ব করি, কষ্ট দিই আপনাদের? কতক্ষণ দুরূদ শরীফ পড়াই, কতক্ষণ জিকির করাই, কতক্ষণ দোয়া শিখায়, কতক্ষণ তসবিহ পড়াই, কতক্ষণ সুবহানাল্লাহ বলাই।
বাতেল নজদিদের মাহফিলে গিয়ে দেখবেন তাদের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম, কথায় কথায় শুধু জিজ্ঞাসা করে ঠিক কিনা বলেন, আর পাবলিক কয় ঠিক। কি তাদের মাহফিলে সবচেয়ে বেশি জপা হয় ঠিক, ঠিক কিনা বলেন ঠিক, ঠিক কিনা বলেন ঠিক, এটা চলে বেশি। আর আমরা সুন্নিরা ঠিক বেঠিকও জিজ্ঞাসা করি, কিন্তু সবচেয়ে বেশি হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ জিকির আজকার, ঠিক কিনা বলেন। তাহলে আমাদেরটা আমলের সাথে সংযুক্ত, শুধু ঠিক বেঠিক নিয়ে পড়ে থাকি না। তাদের পুরো মাহফিলগুলি অ্যানালাইসিস করবেন, আমাদের মাহফিলগুলি দেখেন, বেশ কম পাবেন। একটু পরে পরে দুরূদ শরীফ তারা পড়াইবে না ভাই, আমরা পড়াই। কেন জানেন? একটা দুরূদ শরীফ নবীজি শিখাইছেন, সুনানুল কুবরা লিল বাইহাকিতে উল্লেখ, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলাল মুমিনিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ যদি আপনি একবার পড়েন, নবীজি বলেন ধনী ব্যক্তিরা যাকাত দিয়া যেই নেকি পায়, আপনি এই দুরূদ একবার পড়লে ওই সমান নেকি পাবেন। আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা কি কঠিন নাকি অংশটা? এটা তো সবাই পারার কথা। আরেকবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। অনেকে বলছেন না ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরে ভাই পড়েন না, পড়লে তো আপনারই লাভ। আপনি গরিব মানুষ অথবা গরিব না হন, যাকাত তো ফরজ হইছেন আপনার। যাকাত ফরজ হয় নাই, তা সত্ত্বেও যাকাত দেওয়ার সমান নাকি পাবেন শুধুমাত্র দুরূদ শরীফটা পড়লে। সাধারণ কথা মনে করছেন নাকি? একবার পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আরেকবার বলো, ভাই অনেকে পড়তেছেন, আমি মুখের দিকে তাকাইতেছি। ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আলহামদুলিল্লাহ, জোর কইরা হইলো একটা নেকি আপনাদের ফাওয়াই দিলাম। এতে কি বেজার নি আপনারা? আমাদের কাছে আসলে এমনি এমনি ফায়দা পাবেন। দুনিয়াতে না বুঝলো মৃত্যুর পরে বুঝবেন যে হাদিস সাহেব আমরা জোর করে এটা পড়াইছিল, এটার ফজিলত আল্লাহ আমাদেরকে এইভাবে দিল। আলহামদুলিল্লাহ। আমার দাদু ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা যাবো, এটা নিশ্চিত। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি পর্দা করেছে। আল্লামা সৈয়দ আবেদ শাহ মাদানী চলে গেছে, পর্দা করেছে। আমরা একদিন হারিয়ে যাব গো। এই হারিয়ে যাওয়ার আগে কিছু না কিছু আমল করে পরপারে সম্বল করে যাওয়া উচিত। মুফতি আব্দুল মুনাইম সাহেব একজন আলেম আছে আমাদের সারসিনা শরীফের, তিনি একটা গজল গায়, আমার খুব ভালো লাগে এটা। আপনারা অনেকে পারেন, আমি দুইটা লাইন গাই। আপনারা নবীকে খেয়াল করে, মদিনাওয়ালাকে অন্তর থেকে খেয়াল করে গজলটা গাইবেন। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বলুন বিদায় বেলায় মোরে, হে প্রিয় রাসূল। তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধোলাই। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা। মনের থেকে গাইবেন। একলা একলা যখন থাকবেন মোবাইল টিপাটিপি কম করবেন, গুনগুনাইয়া নবীর শানে গজলগুলি গাইবেন। শুনেন, আপনাকে নিয়ে আপনি কতটুকু ভাবেন? আপনি আপনার নিজেকে নিয়ে যতটুকুই না ভাবেন, আমার নবী আপনার চেয়ে হাজার গুণে বেশি, কোটি গুণে বেশি আপনাকে নিয়ে বেশি ভাবে। সারাদিনে যতগুলি কাজ করেছেন, কয়টা কাজের হিসাব আছে আপনার কাছে? আজকের দিনে যতগুলি কাজ করেছেন
কয়টা কাজ নিয়ে আপনি ভাবছেন, যতগুলি গুনাহ করেছেন, কয়টা গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইছেন, কয়বার তওবা করছেন। কিন্তু আপনি জানেন আজকাল সারা দিনের সকল ত্রুটির জন্য, ভুলের জন্য, আপনার ভুলের জন্য আমার নবীজি বহুবার আল্লাহর কাছে মাফ চাইছে। আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। আমরা আমাদের নিয়ে আল্লাহর কাছে মাফ চাই না, আমাদের ভুলের জন্য সব সময় দয়াল নবী ক্ষমা চায়। ওয়াহাবি আর সুন্নির মধ্যে বেশ কম কি? বেশ কম হইল অনেক, এর মধ্যে একটা বেশ কম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সূরা নসরের মধ্যে যে কথাটা আছে, আল্লাহ তাআলা বলছে ওয়াস্তাগফির, আপনি ক্ষমা প্রার্থনা করুন। এই যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন ক্ষমা প্রার্থনা করুন, ওয়াহাবিরা বলবে যে নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, নবুয়ত রিসালাতের দাওয়াত দিতে গিয়ে অনেক ভুল ত্রুটি করছে, নবীজির সেই ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ বলছে। এটা হলো ওয়াহাবিদের বক্তব্য। আর আমরা যারা সুন্নি, আমরা বলি আরে না, নবীর ভুল না রে, আমরা ভুল করি, আমাদের ভুলের জন্য নবীজি আল্লাহর কাছে ক্ষমা চায়। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে জৈনপুরি। মাশাআল্লাহ, কারেন্ট আছে দেখা যায় আপনারা শরীরে, পুরাই কারেন্ট বলে আরেকজন কইতাছে, পুরাই কারেন্ট। আমার দাদু ভাইয়েরা গো, বুঝতে হবে এটা সিলেট বাবা শাহজালালের দেশ। 360 আউলিয়ার পদধূলি এই জমিনে লেগেছে, ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলা, এই শাহ পরাণের বাংলাদেশ। রহম করুন আল্লাহ। বলেন না, সামনে বইছেন গজল গাইতে, বুড়া হইছেন তো কি হয়েছে? গজলে নবীর মহব্বতে কোনো বুড়া নাই, জোয়ান। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালা বাংলাদেশ, এই শাহ পরাণের দেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর। রহম করুন আল্লাহ, কবুল করুন। এই গজলগুলি হারিয়ে গেছে, কম বলা হয়। ডিজিটাল গজল পাইছে, মারো রে, ধরো রে, মানি না, মানবো না, কি যে বাইরেছে, গজল গাইতেছে না, মারামারি করতে দাঁড়াইছে, কি একটা অবস্থা। আর এই গজলগুলির মধ্যে কত মজা, কত পুরান গজল, কত পুরাতন গজল। কুষ্টিয়াতে একজন আলেম ছিল, বড় আলেম, কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফারেক। ওনার নাম মাওলানা দাদ আলী মিয়া রহমাতুল্লাহ আলাই। ওনার নাম কি? মাওলানা দাদ আলী মিয়া রহমাতুল্লাহ আলাই। কুষ্টিয়া জেলা মিরপুর থানায় ওনার বাড়ি। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম আশেকে রসুল। বইটার নাম কি? আশেকে রসুল। এর মধ্যে অনেকগুলো ছন্দ লিখেছে, আমি মাঝে মধ্যে ছন্দগুলি গাই। যেমন একটা ছন্দ টান দিয়ে দেখবেন, কত বছর আগের লেখা, কি মায়া। তব দর্শনে জ্বালা জোড়াইব পদ, পরশনে তনু শীতলিব, দাস সম্ভাষণে মন পুলকিব, পদনি রজ ভেষদয়ে অবিষে। বুঝতে পারছেন নি? তব দর্শনে জ্বালা জুড়াইব। দর্শন মানে নবীজির দিদার। ওগো নবী, আপনার দিদারে আমার মনের যে জ্বালা, এটা জুড়াবো। পদ পরশনে তনু শীতলিব। কুষ্টিয়ার আলেম তো, ভাষা খুব উন্নত মানের। পদ পরশন মানে নবী গো, আপনার কদম মুবারকের ছোঁয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করব। সুবহানাল্লাহ বলেন।
দাস সম্ভাষণে মন পুলকিব, মানে হে নবী আপনি যখন বলবেন আলাউদ্দিন তুই আমার গোলাম, আমার দাস, আমার গোলাম আলাউদ্দিন, এই কথা শুনে আমি পাগলা মদিনাওয়ালার গোলাম, এটা শুনে আমি আমার অন্তর থেকে আনন্দিত হব। সুবহানাল্লাহ বলে। দাস সম্ভাষণে মন পুলকিব পদনী রজ ভেষ দয়ে অবিষে। নবী গো আপনার কদম মুবারক আমার এই সব রোগের ঔষধ, আপনার কদম মুবারকে আমি কুরবানি হতে চাই। এটা হলো আশেকদের ভাষা, এগুলির মধ্যে মজা বেশি, এজন্য পুরাতন গজলের মধ্যে তাসির বেশি, নতুনের মধ্যে কেমন জানে কি। এমনি তো একটা এখনকার যেই অবস্থা চলতেছে এই অবস্থায় কথা বললো বিপদ, কারো জন্য দোয়া করতে গেলো বিপদ, আরেক দল বেজার। একটা মুসিবতের জামানাত আছি আমরা, এমন এক ফিতনার যুগ। আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে হেফাজত করুক, বলে না আমিন। এখন তো মোনাজাত করলো বিপদ, জানাজার নামাজের পরে দোয়া করলে গন্ডগোল লাগে কিনা ভাই? ওরে মাইল লাগেই যায়, লাশ লিয়ে টানাটানি লাগে। একদল কয় দোয়া করবো, আর একদল কয় দোয়া করুন যাইতো না। কি জমানাত এসে পড়লাম আমরা, দোয়া করতে দেয় না, কয় কিতাব লাগিয়ে দিতে না, কয় বিদাত বিদাত, এটা কোরআন হাদিসে নাই, বিদাত ইগু করা যাইতো না। আমি পারি না, আপনারা বেজার হইয়েন না যেন, ইগু করা যাইতো না, বিদাত এরকম বলে না অনেক জায়গায়। আবার সুন্নিরা কয় না বিদাত না, এটা জায়েজ আছে, হাদিসে আছে, জায়েজ আছে, লাগছে বেজাল। এই বেজালের মাঝখানে সমাধান আমাকে হবিগঞ্জের বেশ কয়েকটা মাহফিল এটা প্রশ্ন করছে। যারা দোয়া মানে না ওনারাও সেই মাহফিলের আশেপাশে ছিলেন। আমি শুধু এটুকু বলছি, দেখুন দাদু, ঝগড়া না করে দোয়া বন্ধ করার আগে একটা কথা শুনেন। সহিহ হাদিসে আছে আল্লাহর নবী নিজে জানাজার পরে দোয়া করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানাজার পরে দোয়া করে আর কোনো কথা চলবে? কোন হাদিসে আছে? আমি তখন একটা হাদিস শরীফ বলছি, আমার জানা মতো 21টা হাদিস শরীফ আছে। কয়টা? 21টা। একটা হাদিস শরীফ আমি বললাম, সহিহ মুসলিমের এই হাদিস শরীফ, যে عن عوف بن مالك رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على جنازة فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه إلى آخر الحديث رواه مسلم। নবীজি জানাজার নামাজ পড়াইয়া দোয়া করছে, লম্বা দোয়া। রাবি বলতেছে এত সুন্দর দোয়া করেছেন, আমি যদি সে মৃত ব্যক্তি হইতাম আর নবীজি আমার জন্য এভাবে দোয়া করতেন তাহলে কত ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লেখেন, দয়াল নবী এই দোয়া বাদাস সালাত, জানাজার নামাজের পরে করেছেন। ইমাম নববী যদি কয় এটা এমনে, তাহলে এখানে আর কথা আর কোনো সুযোগ আছে? সলিমুদ্দিন কলিমুদ্দিনের এখানে কথা বলার কোনো চান্সই নাই। হাফেজুল হাদিস উনি, ইমাম মহিউদ্দিন নববী, উনি বলছে জানাজার এই দোয়াটা দয়াল নবী বাদাস সালাত করেছেন, জানাজার নামাজের পরে করেছেন। আল্লাহর নবী জানাজার পরে দোয়া করেছে, এরপরেও যদি কয় এটা বিদআত, তাহলে আমি বলবো সে নবীজিকে মানে না। ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেদারে তাকবীরটা দিছে, হুজুর দেখি পান খাইতেছে মনে হয় আর কি, সাউন্ডটা কম হয়েছে নাকি, গলা ভাঙে গেছে। নারায়ে তাকবীর। তাও তো সাহস করে দিছে মাশাআল্লাহ। আল্লাহ তার গলার মধ্যে সাউন্ড বাড়ায় দো, গলার সাউন্ড বাড়াই তুইব। ধমকটা দিলে এই জন্য আইতাছে রে। আমারে তো বাতেল নজদিরা দেখতারে না, উনি এত জোরে কথা কয় কেন? পাওয়ার আছে,
এত জোরে কথা বলে কেন? আমি এক এসপি সাহেবের কাছে গেছিলাম যে কোনো একটা দরকারে, উনি কয় যে আমি আপনার ওয়াজ শুনি, আপনি এত জোরে কয়েন না। আপনার ওয়াজ আমার ভালো লাগে, আপনার দলিল দিয়ে কথা বলেন, অথেন্টিক কথা বলেন, খুব ভালো লাগে, কিন্তু এত জোরে বলেন না। তা আমি বললাম আপনি পুলিশ মানুষ, তাও সাধারণ পুলিশ না, এসপি, একটা একটা জেলার বড় অফিসার, আপনি আপনি আমার জোরে বলতে দেন, তাহলে ডাহাইতে দৌড়ানি দিলে আপনি কি করবেন? আমি সাধারণ মোল্লা মানুষ, একটু জোরে কথা বলে ডরান আপনি, আর যদি ডাহাইতে আপনারা দৌড়ানিতে কি করবেন? উনি হাইসা দেখো, না না না, ডরের কিছু না, আস্তে করলে তো বোঝা যায়, এই জন্য বলছি আর কি। তখন আমি বললাম যে কিছু ধারে কাটে, কিছু ভারেও, শুধু ধার দিয়া সব কাটা যায় না, ধারের সাথে ভারও লাগে, লাগে কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো গলা, এই তো জজবা বাড়াইতিব। প্রিয় ভাই আমার, দয়াল নবী জানাজার পরে দোয়া করেছে। এই কথা বলার পরে জয়পুরহাট গেছিলাম এই গত সপ্তাহে, হুজুর যাওয়ার পরে এক গুরু পাইছে, আইসা কাগজে লেখছে যে জানাজার পরে দোয়া করা যেমন তেমন, সম্মিলিত দোয়ার দলিল আছে না। দোয়া মানে, কিন্তু সম্মিলিত দোয়া মানবে না। আমি বললাম যে হ্যাঁ আছে, সম্মিলিত দোয়ার দলিলও আছে। আমি গুনাহগারের কাছে 21টা হাদিস শরীফ আছে মওজুদ যে জানাজার পরে দোয়া করার পক্ষে, এর মধ্যে সম্মিলিত দোয়ার দলিলও আছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবের নাম হলো তাবাকাতুল কুবরা। কত বছর আগের? ওই সময় আপনারা কি ছোট আছিলেন? 1200 বছর আগে। ওই দিন ছাতকে না কোথায় যেন বললাম 1200 বছর বলছি, বলে কহ 12 বছর আগে আমরা ওই সময় মনে আছে। একজনে উনি খেয়াল করছে না 12-র সাথে সহজে কইছি। সেই কিতাবের মধ্যে 2টা সনদ উল্লেখ রয়েছে, শেরে খোদা হযরত আলী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন সাহাবী থেকে রওয়ায়াত বর্ণিত। কেমন সাহাবী ওনারা? সিদ্দিক আকবর, শেরে খোদা মাওলা আলী, দুইজন বিখ্যাত সাহাবী, খোলাফায়ে রাশিদিনের অন্যতম 2জন সদস্য। আমার দয়াল নবী যখন পর্দা করলেন, নবীজি সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছে, সামান্য সময়ের জন্য পর্দা করলেন। সব নবীরা জিন্দা, সব নবীরা কি? ঘটনাটা কি? ও, জায়গা চেঞ্জ হয়েছে। আচ্ছা, আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। আগাই আইছেন? আচ্ছা, না ও ঠিক আছে ঠিক আছে, একটা সিগন্যাল দিয়ে উঠতেন। সিগন্যাল দিতে হবে তো। আপনারা যুবক ভাইরা কি বিরক্ত হইতেছেন? একজন এই পলিথিনে ব্যাগে কি যেন লয়ে যাইতেছে গা। পিছনে যারা দাঁড়ায় রয়েছেন, এই যে ভাইরা, আপনারা কি বসার নিয়ত নাই নাকি? নিয়ত করে আইছে না? নিয়ত করে আইছে, মাশাআল্লাহ আসতেছে, মাশাআল্লাহ। সবাই কোন মারহাবা। প্রধান অতিথিদের আগমন। না, আপনারা প্রধান অতিথি বানাইছে এখন। আল্লাহ আপনাদের কবুল করে। এক্ষেত্রে এটা মহব্বত করতে হবে। রাত্র গভীর হয়েছে তো একটু আনন্দ না লাগলে কথা বলতে আবার ঝিমানি চলে আসবে। গভীরভাবে খেয়াল করেন। দেখছেন 3-4 জন বসে, আরেকজন বস্তা লইয়া জায়গা, এটা কোনো কথা? ব্যাগ লইয়া যত মানুষ বসে সবার পাহারা দেন। আল্লাহ যেন ভাইদের বসার তৌফিক দেন, আমিন। যেই বড় মেলা দেখেছি, আল্লাহু আকবার, মাহফিলের চেয়ে বহু গুণ বড় মেলা। আজকে তো ব্যবসায়ীরা লালে লাল। যাই হোক, আমি চাই যে কথাগুলি বলতেছিলাম, তাবাকাতুল কুবরা, ইমাম মুহাম্মদ ইবনু সাদ রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, 1200 বছর আগে লেখা এটা। সেই কিতাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা, 2জন সাহাবী থেকে বর্ণিত রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, সব নবীরা সশরীরে জিন্দা। সামান্য সময়ের জন্য নবীগণের ইন্তেকাল হয়।
দয়াল নবী যখন পর্দা করলেন, নবীর ইমামতি করার, দয়াল নবীজির জানাজার নামাজের ইমামতি করার ক্ষমতা কারো নাই, কারণ আমার নবী সব নবীদেরও নবী, ঠিক কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। যুবকরা বলো, নবী তুমি। আহা, আল্লাহর হাবিবের জানাজার নামাজের ইমামতি করার ক্ষমতা কারো নাই, কারো এজাজত নাই। এই জন্যে সাহাবাই কারাম ব্যক্তিগতভাবে নবীজির জেসেম মুবারকের, খাটিয়া মুবারকের কাছে যায় সালাত এবং সালাম আদায় করেছে। কোনো ইমাম নাই, ব্যক্তিগতভাবে সবার পালা যখন শেষ, সর্বপ্রথম পুরুষ লোক লাইন ধরে ধরে প্রবেশ করেছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ফাদাখালান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালান নিসাউ আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি সুম্মা দাখালাস সিবিয়ানু আলা রাসূলিল্লাহি আরসালান ইউসাল্লুনা আলাইহি। প্রথম পুরুষ লোক লাইন ধরে গিয়েছে, সালাত সালাম আদায় করেছে। পুরুষের পরে মহিলারাও লাইন ধরে ধরে গিয়েছে, সালাত ও সালাম আদায় করেছে। মহিলাদের পালা যখন শেষ, ছোট ছোট বালক বালিকারাই, আমাদের ছোট ভাইদের মতো যারা ছিল, তারাও লাইন ধরে দাঁড়িয়েছে, নবীজির উপরে সালাত ও সালাম আদায় করেছে। কেউ ইমামতি করে নাই, বিনা ইমামতিতে ব্যক্তিগতভাবে সালাত এবং সালাম যখন শেষ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী ইবনে আবি তালিব, বিখ্যাত এই দুই সাহাবী আল্লাহর হাবিবের খাটিয়া মুবারকের কিনারে এসে দাঁড়ালেন। এরপরে দোয়া করা শুরু করলেন। হযরত আবু বকর সিদ্দিক দোয়া করতেছে, ফায়াকুলুন নাসু আমিন আমিন। আবু বকর সিদ্দিক দোয়া করে, অন্য সাহাবারা আমিন আমিন বলে। একজন দোয়া করছে, বাকি সবাই আমিন আমিন বলতেছে। বলেন তো, এটা কি একাকী দোয়া না সম্মিলিত দোয়া? আপনারা কি বুঝেননি নাকি? এটা কি একলা একলা দোয়া না সবাই মিলে দোয়া? সম্মিলিত দোয়া। তাহলে সম্মিলিত দোয়ার দলিল জয়পুরহাটে এই যে কয়েকদিন আগে আলোচনাটা করলাম, আমি যখন এই আলোচনাটা করলাম যে সম্মিলিত দোয়া, জানাজার পরে সম্মিলিত দোয়া, এটাও দলিল আছে, একবারে খামোশ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। এটা আলাউদ্দিন জাহাদি মারাত্মক এমন দলিল দেমো, জীবনে কোনোদিন চিন্তাই করছো না এই কিতাবে যে দলিল আছে। নীলফামারী থেকে আমাকে ফোন করছে, জিহাদি ভাই একটা হাদিসের উত্তর দিতে পারি না। কি উত্তর? দাওয়াত ইসলামীর এক ভাই আর কি, যে আমি একজনের সাথে তর্ক করতেছি, উনি বলছেন নবী গায়েব জানে না। দলিল বুখারী শরীফে আছে। কি সে বুখারী শরীফে? যে হাসরের ময়দানে হাউজে কাউসারের কিনারে নবীজির কাছে কাউসারের পানি পান করার জন্য কিছু লোক যাবে। দয়াল নবী যখন পানি পান করাইতে চাবেন, ফেরেশতারা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে পানি পান করাইবেন না, কারণ আপনার পর্দা নেওয়ার পরে আপনি জানেন না এরা শিরিক, বিদআত, ভণ্ডামি এগুলি করেছে, আপনি তাদের পানি পান করাইয়েন না। নবীজি তখন তাদেরকে তাড়িয়ে দেবেন। এই হাদিস ওয়াহাবি মৌলবী উল্লেখ করে বলতেছে যে দেখেন, নবী গায়েব জানে না। ওই যে দেখেন ফেরেশতারা হাসরের দিন স্পষ্ট করবে, আপনি জানেন না, এরা যে এই কাম করছে আপনি জানেন না। এখন জেহাদি সাহেব, এটার উত্তর কি? এই হাদিস দিয়ে তো বোঝা যায় নবী জানে না, নবীজি জানে না, নাউজুবিল্লাহ। তখন আমি বললাম, এই হাদিস দিয়েই বোঝা যায় নবী জানে। আচ্ছা, আমি বললাম এই হাদিস শরীফ দিয়েই বোঝা যায় আল্লাহর নবী জানে। কেমনে? আমি তখন ওনাকে পাল্টা প্রশ্ন করলাম, ফেরেশতারা কি এই কথা বলছে না বলবে? বলবে। আমি বললাম, এই ঘটনা কি ঘটে গেছে নাকি ঘটবে? ঘটবে। তাহলে যেই ঘটনা এখনো ঘটেই নাই, যেই কথা এখনো ফেরেশতারা বলেই নাই, বলবে, ঘটবে, তে না বলা কথা, না ঘটা ঘটনা আপনি জানলেন কোত্থেকে? নবীজি কইছে,
তো নবীজি তো জানে দেখেই তো কইয়া দিছে আগে, এই কথা হেরা কইব, যেই কথা এখনো বলেই নাই সেই কথাও নবী জানে, জানাইছে কে? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তখন উনি আমাকে বলে, জিহাদি ভাই আপনি একটা চিজ হই, যেই দলিল দিয়া তারা দলিল দিল নবী গায়েব জানেন, আপনি ওই দলিল থেকে প্রমাণ করলেন নবীজি আগেই জানে। আমার নবীরে জানাইছে কে? কি উম্মত হইছে চিন্তা করছেন? নবী জানে না কইলে খুশি, নবী পারে না বললে খুশি, নবী আমরার মতোই সাধারণ মানুষ বললে খুশি। কেমন উম্মত হইছে এরা! আর আমরা নবীজি জানে, আল্লাহ জানাইছে শুনলে খুশি হই। নবীজি পারে, আমাদের কবরে আসতে পারে, আমাদের মওতের সময় আসতে পারে, আমার নবী আমাদের স্বপ্নে যুগাইসা দেখা দিতে পারে, বিপদের সময় নবীজি কাছে থাকবে। এই কথাগুলো শুনলে আমরা খুশি হই, নবী আসবে, নবী পারে, এটা শুনলে খুশি হয়। নবী আমাদের মতো নয়, নবীর মতো কেউ নয়, ঠিক কিনা বলে? তাদের চিন্তাধারা আর আমাদের চিন্তাধারা কত বেশ কম। কোরআন একই কোরআন, তারা যখন কোরআন পড়ে তখন খুঁজে নবীজি জানে না এটা কোন আয়াতে আছে, কোন আয়াত আছে। নবী আমরার মতো সাধারণ মানুষ, তারা দলিল খুঁজে ওইটা। আর আমরা কোরআন পড়ার সময় খুঁজি কোন আয়াতে আছে আমার নবীর মতো কেউ নাই, কোন আয়াতে আছে আল্লাহ তাআলা নবীকে জানাইছে। একই কোরআন, তারা খুঁজে দোষ, আমরা খুঁজি গুণ। কারণ নবী আমরার, আমাদের নবীর গুণগান আমরা গাইবই, আমরা নবীর সম্মান খুঁজবো, নবীর শান গাইবো, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারায়ে বেলায়াত। যুবক ভাইরা দেখছেন, যুবক উনি বয়সে বৃদ্ধ হলো, ইমানে যুবক, ঠিক কিনা বলেন? আল্লাহ ওনাকে সুস্থ রেখে নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। কি আপনি ব্যাগ গুছাইতেছেন কে? আমার দাদু ভাইয়েরা গো, অনেকগুলো প্রশ্ন এখানে জমা হয়ে গেছে, সময় একেবারে শেষের দিকে, প্রতিদিন লম্বা লম্বা জার্নি করতে হয়। এই জন্য আমি প্রশ্নোত্তর যেহেতু কমিটির মাধ্যমে কিংবা গ্রহণযোগ্য লোকের মাধ্যমে স্টেজ পর্যন্ত আমার সামনে এসছে, আমি এগুলি দেখবো। তবে মনে রাখেন, কোনো রাজনীতির প্রশ্ন হইলে আমি নিতাম না, আগে কয়ে রাখি। আমি ভাই এই বিপদে আমি নাই, এই দলের লেগে দোয়া করলে এই দল বেজার, এই দলের লেগে দোয়া করলে এই দল বেজার। কি একটা মুসিবতের যুগ চলতেছে এখন, খুব ভয়ঙ্কর যুগ এটা, মুসিবত। রাজনীতি, অরিজিনাল রাজনীতি এখন নাই। আমারে ফোন করে জিহাদি ভাই আপনি কোন এলাকা থেকে নির্বাচন করবেন? আমি তখন কইলাম আউযু বিল্লাহি মিনান নির্বাচন। মানে অনেকে ধরে নিছে আমি নির্বাচন করব। এই যুগে নির্বাচনের কোনো পরিবেশ আমাদের নাই, আমাদেরকে আল্লাহ বানাইছে অন্য কাজের জন্য, এই বেজালের মেজে আমরা না। খুব কঠিন একটা যুগ ভাই রে ভাই, ইমান লইয়া কবরে যাওয়া যেত না, এমন কঠিন অবস্থা। এই কাজ আমরা না। তবে কেউ যদি ওরকম মান্যগণ্য লোক থাকে, উপযুক্ত লোক থাকে, আমরা তাদের সহযোগিতা করব। আমরা এই কাজে যাইতাম পারতাম না, আগেই সারেন্ডার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন। প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আরেকটা কথা বলি, রাজনৈতিক প্রশ্ন তো নিবই না, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। আর আমি দুনিয়ার সব জানি এই দাবি আমি করি না, আমার জানা থাকলে আমি উত্তর দিব, নাইলে এড়ায় যাব। কথা বুঝতেছেন? অনেক প্রশ্ন আছে বক্তাদের পেস্ট লাগাইবার জন্য করে। নূহ নবীর নানির বাপের নাম কি? এটা আচ্ছা, আপনারা যারা আছেন, আপনারা নিজের নানির নাম কয়জনে জানেন? নিজের নানির নাম জানে না। আমার প্রশ্ন করছে নূহ নবীর নানির বাপের নাম কি? এইগুলি হলো আটকাইবার জন্য প্রশ্ন। আরেকজনে প্রশ্ন করছে আদম নবীর ছেলে শীষ নবীর স্ত্রীর নাম কি? খুঁজতে খুঁজতে কই গেছে চিন্তা করছেন? এগুলি প্রশ্ন করবেন না, এগুলির উত্তর অনেকগুলি আছে, অনেকগুলো কিতাবই নাই, তা আমি পামু কই? তাই না? তো জানা থাকলেও আমি উত্তর দিব না, এগুলি এড়াই যাব। আসুন প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে
সবাই মিলে একটু জিকির করি, করবেন? ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফল।